সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা উঠেই আগে প্রকৃতির দৃশ্যটা দেখতে শুরু করে দিয়েছি। দেখো, সকালে এখনও ভালো করে রোদ্দুর ওঠেনি, এখন বাজে 7টা। তো 7টার সময় রোদ্দুরটা কত বেলায় ওঠে তোমাদের কি বলবো। শীতকালে সকালে এখন 7টার সময় ভালো করে রোদ ওঠেনি। তো প্রকৃতির দৃশ্য দেখে নিয়ে এখন চলে এসেছি ব্রেকফাস্টের দিকে। আর আজকের হচ্ছে 31st। তো 31স্টে মানে শেষ বছরে কিভাবে তোমাদের সাথে শেয়ার করছি, আমরা দুজনে মিলেই আনন্দ করেছি বাড়িতে বসে। কারণ আমার একদম শরীরটা ভালো নেই। শরীর ভালো নেই বলে গলা শুনেও বুঝতে পারছো আই হোপ যে আমি কতটা অসুস্থ, ভীষণভাবে অসুস্থ। তো তোমাদেরকে এটাই বলতে চাই, সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছি। বাড়িতে যেহেতু কাটাচ্ছি সেহেতু শুরু করছি ছোলার ডাল আর লুচি দিয়ে, একদম গরম গরম ফুলকো লুচি আর ছোলার ডাল। তো এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট। তো সবাই মিলে খেয়ে নেবো। মেয়ের আলাদা ব্রেকফাস্ট আগেই খাইয়ে দিয়েছি, তবুও ওকে কিছুটা লুচি দেবো। কারণ আমার মেয়ে লুচি খেতে ভীষণ ভালোবাসে, পরোটা লুচি এগুলো ভালোবাসে। তো চলো ব্রেকফাস্টটা করে নিয়ে আসছি। বউ বসে ছোলার ডাল লুচি খাচ্ছে, আর বর ওখানে রান্না করছে। কি দিন দেখতে হচ্ছে, তাই না? এতক্ষণ আমি দাঁড়িয়ে রান্না করছিলাম। এই যে খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই, এবার আমি খাবো। মেয়ে একটু একটু করে খাচ্ছে, আর তোমাদের দাদা ভাইকে বললাম তুমি একটু দেখো আলুটা ভেজে দাও, আমি আসছি। তোমাদের দাদা ভাই আলু ভাজছে। এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, সব করছিলাম। এমন নয় যে ওকে দিয়ে করাচ্ছি। আবার কি বলো তো, সবাই ভাববে মনে হয় তোমাকে দিয়ে সব করাচ্ছি, বুঝলে? মানে ঘরের বরেরা সব হ্যাঁ, এটা ঠিক। আজ 31st, বাড়িতেই আমরা পিকনিক করছি। আমাদের পাড়ায় হবার কথা ছিল, হয়নি। তো পরে হবে। ক্লাবে কালকের হবে, ওদের ক্লাবে কালকের হবে। সেখানে তো আমি নেই, ও আছে। তো এখানে হচ্ছে বাড়িতে আমরা দুজন, বর আর বউ আর আমার চুটকুলা, এই যে চুটকুলা, তিনজনে মিলে পিকনিক হচ্ছে, মানে ফিস্ট। পিকনিক না, কোথাও তো যাচ্ছি না, পিকনিক না, ফিস্ট হচ্ছে। হয়ে গেছে। তারপরে ছোলার ডাল লুচি সকালে ব্রেকফাস্ট খাওয়াচ্ছে। চলো ফিরে আসছি। তো এখন চলে এসেছি, জামা কাপড় সব কাচাকুচি করলাম, করে নিয়ে এখন ব্যালকনিতে শুকাতে দিয়ে দেবো। আর আশা করছি সবার খুব খুব ভালো কাটুক নতুন বছর। আগাম জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে তো তোমরা 31স্টের ভিডিওটা পাবে। আর জানি না আমি 1 জানুয়ারিতে কতটা কি করতে পারবো, কোথাও বেরোতে পারবো কি না। এবছরটা বছরের শুরুটাই মানে হয়তো ঘরে বসেই কাটতে হবে। তো আমি হ্যাপি একদিক থেকে যে আমরা স্বামী স্ত্রী দুজনে একসাথে সময় কাটালাম। আর সবচেয়ে বড় কথা কী বলো তো, না হয় না গেলাম না কোথাও বড় রেস্টুরেন্টে, কোনো বড় জায়গায় ঘুরতে গেলাম না, তাতে কি হয়েছে? তাতে কি আমার সংসার থেমে যাবে? না আমাদের মধ্যে ভালোবাসা থেমে যাবে? দুজনের সম্পর্ক আর দুজনের ভালোবাসা যদি অটুট থাকে, নিজেদের বিশ্বাস যদি অটুট থাকে, তাহলে ঘরে বসেও পিকনিক করা যায়, ফিস্ট করা যায়, সব করা যায়। বাইরে যাওয়ার উপভোগটা ঘরে বসেও কাটানো যায়। তো আমারই সেটাই বলার যে দরকার নেই শরীরটা খারাপ। শরীরটা ভালো থাকলে হয়তো অনেকে বলবে শরীর কি ভালো থাকলে যেতে না, যেতাম। বাট হয়তো কোনো হাইফাই রেস্টুরেন্টে যেতে পারতাম না, বা কোনো হাইফাই জায়গায়, বড় জায়গায় ঘুরতে যেতে পারতাম না। কারণ সেই অবস্থাটা তো আমাদের না, যে একটা মধ্যবিত্ত পরিবারে বললেই সাথে সাথে একেবারে চলে যাবো এখানে ওখানে ঘুরতে। সবাই যেটা যাচ্ছে সেটা সম্ভব ছিল না বা হবেও না। তো ছোটোখাটো জিনিসে আমি খুশি থাকাটা বেশি পছন্দ করি। আমার এমনিতেও যে কোনো দিন যদি ওপরওয়ালার আশীর্বাদেও কোনো কিছুও যদি আমাদের হয়, তবুও আমি বলবো যে একদম ছোটো থেকে ছোটো জিনিসেই আমি খুশি থাকতে জানি, আর খুশি হতেও পারি। মানে বেশ ভালো লাগে ছোটোখাটো জিনিসেই খুশি হওয়াটা, এটার একটা আলাদাই আনন্দ। তো সেটাই বলার, 31স্টে এভাবেই কাটালাম ঘরে বসে, স্বামী স্ত্রী দুজনে একসাথে গল্প করে সব কিছু করে। আর তোমাদের দাদাভাই আমাকে গিফটও দিয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। মানে একদমই ছোট গিফট, বাট আমার কাছে বিশাল 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 বড় গিফট ওটা আমার কাছে। আর ভীষণই একটা ভালোবাসার ছোঁয়া আছে। তো এটাই বললাম। আর এই দেখো, এইটা হচ্ছে কি আমার মা ওই ঘাটে ওঠার সময় বাপের বাড়ি থেকে দিয়েছিল।
মোটা 2 দিন শুকোতে লাগে। তো সেটাই বললাম। আর এখন একটু আজ 31st যেহেতু একটু মানে মনে হলো যে একটু লস্যি খাবো, তাই এখন লস্যি বানিয়ে নেবো বাড়িতে। আর এটা দেখো 1 কেজির একটা দই নেওয়া হয়েছিল। আমাদের দইটা এরমই নেয়, আমুলের দই, ভীষণই ভালো টেস্ট খুব, আর মানে বাচ্চাদেরও দেওয়া যায়। তো এখন বানিয়ে নিচ্ছি লস্যি। লস্যিটা বানিয়ে নেবার পর খেয়ে দিয়ে বাকি কাজগুলো করতে থাকো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো টক দই দিয়ে যখনই লস্যি বানানো হয় তখনই তার মধ্যে হালকা একটুখানি নুন দিতে হবে, আর চিনি তো অবশ্যই দিতে হবে, আর সাথে লেবুটা না টেস্ট অনেক অনেক অনেকটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, বুঝলে তো। তো আমি এভাবেই লস্যি বানাই, যেটা আমি সবসময় বানিয়েই থাকি। আর এটা আমি একটা দোকানে দেখেছিলাম বানাতে। তো এখন লস্যিটা বানিয়ে নেবো, আর এর মধ্যে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, যেমন কাজু আর কিশমিশ। খুব একটা বেশি না দিলেও মোটামুটি দেবো, কারণ 3 জন খাবো। আর আমি এটা দিচ্ছি, মানে কাঁচা কাজু দিচ্ছি। এটা একটু ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়, কারণ পেস্ট হতে সুবিধে হবে। যেহেতু কাঁচা সেহেতু পেস্ট হবে না, তাই আমি লাস্টের দিকে আবার গ্রাইন্ডারে পেস্ট হয়নি বলে সেখান থেকে নিয়ে আবার গ্লাসে দিয়ে দিতে হয়েছিল। তো এইভাবেই আমাদের 31st বেশ ভালো সুন্দর করে কাটছে। মানে নিজেরাই ঘরেতে রান্নাবান্না হচ্ছে, সব কিছু রান্না করেছি, মাছের মাথা দিয়ে ডাল, আর ওখানে ঝুড়ি ঝুড়ি একদম আলু ভাজা, যেটা বাদাম দিয়ে করবো ভেবেছিলাম, বাট বাদামটা ছিল না। আর হচ্ছে মাংস, চিকেন হয়েছিল। তো 1st জানুয়ারিটা জানি না কতটা কীভাবে কাটবে, আশা করছি যতটা পারবো ততটাই কাটিয়ে দেওয়ার চেষ্টা করব সুন্দরভাবে। ওপরওয়ালার আশীর্বাদ যদি থাকে তাহলে আশা করছি ভালোই যাবে। আর সবারই ভালো যাক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেটাই চাই। চলো লস্যিটা খেয়ে নেওয়া যাক। আর লস্যিটা দেখো, ড্রাই ফ্রুটসগুলো এইগুলো লাস্টের দিকে পেস্ট হয়নি, তাই আমি ড্রাই ফ্রুটসগুলো আবার গ্লাসে দিয়ে দিলাম। আর খেতে অসাধারণ হয়েছিল, বিশ্বাস করো বন্ধুরা। তোমাদের দাদাভাই তো যখনই আমাকে বলে যে লস্যি বানাতে, আমি বানিয়ে দিই, তোমাদের দাদাভাই শুধু একটাই বলে, লস্যিটা খাবো না বউয়ের হাতে চুমু খাবো। মানে ও এত এরমভাবেই ইয়ার্কি করে বলে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, বানানোটা সবার হাতেই, সবাই জাদু থাকে মেয়েদের হাতে। স্বামীকে যে কোনো জিনিস করে খাওয়াতেও বেশ ভালো লাগে, আর স্বামীরা প্রশংসা করলে তো আরোই ভালো লাগে। স্বামীর প্রশংসা মানে একটা আলাদাই প্রশংসা। তো এর ওপর দিয়ে দিলাম একটু ডাবার হানি। তো দিয়ে এবার স্নান করতে চলে যাব। আর স্নান করে দেখো ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর পুজোটা আজকে এভাবেই দিয়েছি, কারণ বছরের শেষ আর শুরু দুটোই আমি সুন্দরভাবে মা বাবা সবার আশীর্বাদ নিয়ে সুন্দরভাবেই আমি শুরু করতে চাই। আর যেটা গেছে গেছে বছরটা, প্রথম বছর যেন ভালো যায়, সেটা ঘরে বসে কাটলেও যেন ভালো যায়, মোটমাট সংসার যেন সুখে শান্তিতে থাকে, সন্তান নিয়ে যেন আমরা ভালো থাকি, এটাই। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী করেছি 31স্টে। তো দেখো, মাছের মাথা দিয়ে এটা ডাল করেছি, তোমাদের তো বলেই দিলাম কী কী করা হয়েছে। তো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, কাল আবার ফিরে আসছি একটা অন্য কিছু নিয়ে। সবাই 1st জানুয়ারি ভালো কাটাও, বছরের প্রথম দিন সবার ভালো যাক।